আমার আল্লাহ বলছেন বান্দা আপনি খেয়ে দিচ্ছি পুরো ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তুমি খাও হালালান তাইয়্যিবা, তোমার খাবার থেকে পাক পবিত্র আছে কিনা তুমি বিচার করো। তোমার খাবারটা পাক পবিত্র আছে কিনা তুমি বিচার করে খাও। আর ওই কোনো রসুলকে আমি সবার সঙ্গে বলি আল্লাহু আকবার বলে থাকি। আমার নামাজ আমার ফায়দা দিবে, আমার নামাজ সেদিন বাঁচাবে। নামাজে যখন আল্লাহু আকবার বলে আল্লাহ বলছে বান্দা তুই আমার সম্মুখে দাঁড়িয়ে গেছিস, যখন আল্লাহু আকবার বলেছিস তোর আল্লাহ শব্দে বলে আমি আল্লাহ তোর সামনে দাঁড়িয়ে আছি। परमानेंट बन আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, বান্দা আমার প্রশংসা করছিস, আমি আল্লাহ তোর সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। বান্দার কথা যখন আল্লাহ নামাজের সম্মুখে দাঁড়িয়ে আমার কথা আমার আল্লাহ শুনছে, আমি আল্লাহকে দেখতে পাই। নামাজ পড়াচ্ছেন, নামাজে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার বলে, সাহাবায়ে কিরামরা পিছনে কাতারবদ্ধ। হ্যাঁ, একজন সাহাবার পায়ের গোড়া কাপড় নেমে চলে গেছে, দাঁড়িয়ে আছে রাসূলের সরাসরি পিছনে। আল্লাহ রাসূল কাবার দিকে মুখ করে নামাজে দাঁড়িয়ে কাবার দিকে চেয়ে আছেন, কিবলার দিকে মুখ করে চেয়ে আছেন। বলছে ও সাহাবা, অমুক সাহাবা, তোমার কাপড়টা বাবা একটু परोटी मिल जा रहा सारे जा खा ले। সঙ্গে সঙ্গে ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সামনের দিকে চেয়ে আছেন, আমাকে কি করে দেখলেন? আমার কাপড় ঝুলে बनाइए रुक खा ले। কাঠের নিচে নেমে গেছে। আল্লাহ রাসূল বলছেন चलो ना বাবা সাহাবা শুনে রেখে দাও, আমার চোখের পাওয়ার আমার আল্লাহ সম্মুখে যত দিয়েছে আমার পিছন দিকে তত দিয়েছে। चलो রাসূল জীবনে মিথ্যা কথা বলেনি, ठीक तो है জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। তাহলে কাফির মুশরিকরা কোনোদিন ওই আবু জাহলের মতো শয়তান আমার রাসূলকে আল আমিন উপাধি দিত না, আর সাদিক উপাধি দিত না। রাসূল যখন জীবনে মিথ্যা কথা বলেনি, তাদের আদর্শ আমার আছে তো। ছোট বাচ্চার সম্মুখে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়াউল উলুমিদ্দিন সেই কিতাবের ভিতরে বলছে তোমার ছোট বাচ্চার সঙ্গে হাসির চলে, খেলার চলে, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না। তাকে মিথ্যা কথা শেখাবে। আর আমি আমার হাতের ভিতরে কিচ্ছু নেই, বাচ্চা ছেলে তাকে ডাকছি, কচি লাও, এসো এসো এসো, হাতের ভিতরে কিচ্ছু নেই, বাচ্চাটা লোভে পড়ে তো আসবে। তাহলে লোভে পড়ে যখন বাচ্চাটা আসছে তাহলে নিশ্চয়ই কিছু দেওয়ার দরকার ছিল, আমার হাতে তো কিছু নেই। তাহলে মিথ্যাটা কে শিখিয়েছে? বাপ আর মা। আজকে খুব দুঃখ লাগে, আজ আমরা বাপ মাকে চিনতে পারি, বাপ মাকে চিনতে পারিনি। অনেক পীরের দরবার আছে, ভালো ভালো বড় বড় আপেল কিনে, মৌসুমী লেবু কিনে, বড় বড় মাছ নিয়ে পীরের দরবারে যায়। কোথায় যাচ্ছিস রে কমবক্ত? তাহলে পীরের দরবারে তোর বাপকে একটা আপেল খায়, বাপকে একটা আপেল কিনে খাওয়াইনি। মা অসুস্থ, মা বলেছে বাবা বাজার থেকে আমার পান খাওয়ার অভ্যাস, আমাকে 1 টাকার পান এনে। ও কমবক্তা বাজার থেকে ফিরে এসেছে, 1 টাকার পানও আনে, ও হুজুরকে মৌসুমী লেবু খায়। এই মুসলমান নামাজ পড়ে বলছে আমি খুব নামাজি মানুষ, কে আমাদের কি নামাজ পারে আর এই যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় শয়তান ইবলিস 100টা প্রশ্ন করেছিল, 100টা প্রশ্ন করেছিল। সেগুলো প্রশ্ন করেছিল কি জানেন? তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছিল? শয়তান ইবলিস প্রশ্ন করেছিল ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহিকে, তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে বলো? আল্লাহকে কে সৃষ্টি করেছে বলতে পারবে?
ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর হালতে নিজের পীরকে স্মরণ করলেন। পীর বলে দিচ্ছে, হে ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি বহুত কিতাব লিখেছো, বহুত কিতাব পড়েছো, তুমি বড় আল্লাহওয়ালা হয়েছো, কিন্তু ইবলিসের একটা প্রশ্নেতে তুমি ঘায়েল হয়ে গেলে। সব ইবলিসের 99টা প্রশ্ন তুমি উত্তর দিয়ে দিয়েছো, কিন্তু একটা প্রশ্নে ঘায়েল হয়ে গেছো। বলো, আমি তোমার পীর বলছি, আমি তোমার শায়েখ বলছি, বিনা দলিলে আমার আল্লাহ এক। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, বিনা দলিলে আমি বলছি আমার আল্লাহ এক। বলে ফখরুদ্দিন, তোমার পীর যদি তোমার গাইড না করতো, তাহলে তোমাকে ঈমান হারা করে আমি ইবলিস তোমাকে জাহান্নামে পৌঁছে দিতাম। হাক্কানি পীরের মুরিদ হতে হবে না? হবে না? হাক্কানি পীরের দরবারের সব